কাছে হয়ে যায়, কিন্তু এই দাদার মতো নয়। হয়েছে তো শিক্ষা। এমনই কিছু বেকুবের বেকুব নিয়ে আজকের এই ভিডিও, যা দেখে আপনার হাসি পাবেই। হাসি মজা ভালো জিনিস, কিন্তু সেটা যদি মাত্রাছাড়া হয়ে যায় তাহলে বিপদ নাচতে নাচতে আপনার চোখের সামনে এসে দাঁড়াবে। দাদা এখানে বৌদির সাথে একটু হাসি মস্করা করেছিল, তারপর দেখুন কি কাণ্ড ঘটলো। না মেয়েটি বলেছিল তার হাতে থাকা কাজটি 2 সেকেন্ডের জন্য ছেলেগুলোকে ধরতে, কারণ দিদির ফোন এসেছিল। তারপর 2 সেকেন্ড হয়ে গেলে ছেলে 2জন কাজটাকে নিচে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এখন আপনি বলুন এখানে ভুলটা কার? বাদরামের একটা লিমিট থাকা দরকার। লোকটি গাড়ি নিয়ে বেরোনোর জন্য রেডি হচ্ছিল, তাই গাড়ির পিছনটা বন্ধ করে সামনে যায় ওঠার জন্য, কিন্তু যেই না গেট খুলতে যাবে ব্যাস আবার পেছনটা খুলে যায়। আসলে সব কলকাঠি লাগছিল ওপর থেকে। এভাবে সে যতবার গাড়িতে ওঠার চেষ্টা করে গাড়ির পিছন তত বাড়ি খুলে যায়। লোকটি যদি একবার বুঝতে পারতো এই সব গন্ডগোলের পিছনে রয়েছে এই ব্যক্তি, তাহলে আজ তার রক্ষে থাকতো না। ভারতবর্ষে মানুষের বুদ্ধি যে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তা না দেখলে বিশ্বাস করানোটাই মুশকিল। আপনার কাছে আগুনের ব্যবস্থা না থাকলেও ডিমের অমলেট আপনি এভাবে বানাতে পারেন। তার জন্য দরকার শুধু একটু উদ্ভট চিন্তাধারা। তবে এটা তো ছিল ট্রেলার মাত্র। এর পরেরটা দেখুন। গ্যাসের মধ্যে উল্টো করে প্রেসার কুকার বসিয়ে এভাবে আপনি রুটিও বানাতে পারবেন। तेजस्वी लोग हैं हमारे पास, जितने शानदार विचार रखते हैं। এলাকায় যখন ফকিরের উৎপাত বেড়ে যায় তখন ছলে বলে কৌশলে কিভাবে সেটাকে কমাতে হয় তাই ভাইয়ের কাছ থেকেই জেনে নিন। হ্যাঁ স্যার, এলাকায় ফকির বেশি গেছে স্যার। ঠিক আছে স্যার, কি করবো? খানা লেসে হাগায় ফেলবো নাকি পিঠে সব ফকির মধ্যে? হ্যাঁ স্যার। চাচা এখানে কি ফকির টকির দেখেছেন নাকি? দেখো না তো। হ্যাঁ না, ফকির টকির চিল্লালো চকে দেখে। আপনি কি করছেন? আমি পানি দেখছিলাম। কাজে যান স্যার। এদিকে ফকির টকির নাই স্যার, এলাকা ভালো হয়ে গেছে সবাই, ফকিরা ঢুকে না। পার্টনার যদি ঠিকঠাক না হয় তাহলে কাজ করাটা ভীষণ চাপের হয়ে পড়ে। এখানে ওয়ার্কার ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ির চাকা চেক করছিল, তখন তার পার্টনার পিছন থেকে শব্দ করতে শুরু করে। এভাবে সে যতবার চাকা ঘুরিয়ে গাড়ির দোষ ধরার চেষ্টা করে তার পার্টনার ততবারই শব্দ করে তাকে কনফিউজ করে দেয়। আসলে প্রবলেম গাড়ির চাকায় নয়, প্রবলেম ছিল পার্টনারের হাতে। তবে বুঝতে যদি পারতো তাহলে আস্থা রক্ষে থাকতো না। বাড়িতে যদি বাচ্চা ছেলে মেয়ে থাকে তাহলে নিজের দোষ তার উপর দিতে পারলেই 7 খুন মাপ। বাচ্চাটির বাবার হাতে লেগে টেবিল থেকে খাবার পড়ে যায়, তখন নিজের দোষ চাপা দেওয়ার জন্য বাচ্চাটিকে সামনে রেখে সে পালিয়ে যায়। এরপর বাচ্চার মা এসে দেখে এমন কাণ্ড বাচ্চাটাই ঘটিয়েছে, তাই সেও চুপ করে যায়। কিন্তু যদি একবার বুঝতে পারতো এই সব কুকীর্তি তার হাজবেন্ডের, তাহলে এতক্ষণ পরিবেশ নরম নয় বরং গরম হয়ে যেত। যে দায়িত্বে থাকে তাকে যদি হাতের মুঠোয় করা যায় তাহলে নিজের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। ফুটবল খেলার সময় গোলকিপারের দায়িত্বে থাকা লোকটিকে জড়িয়ে ধরে ভাই কত সহজেই নিজের কাজ সারলো দেখুন।